বছর দিনের দাওয়াত দিয়ে আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন, দিনের দাওয়াত হয়ে গেছে 23 বছর। দিনটি ছিল হজের দিন, দিনটি ছিল জুমার দিন। ইমামে খাজেন তাফসীর খাজেনে লেখেন, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে যাবার মাত্র 81 দিন আগে, দিনটা ছিল হজের দিন, দিনটা ছিল জুমার দিন। আরাফার ময়দানে আল্লাহর হাবিব উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 1 লক্ষের উপর সাহাবী দাঁড়ায় ছিলেন। আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ চলে আসলো, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ঘোষণা করলেন, মানব জাতি লাখের উপর পয়গম্বর, হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ করি নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনতের কারণে আমি আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম, আর সকল ধর্ম মতবাদকে রহিত করে আমার হাবিবের রক্ত ঝরা দ্বীন ইসলামকে আমি আল্লাহ মনোনীত করলাম। যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত পড়লেন, ওনার সামনে ইহুদিদের তৎকালের সবচেয়ে বড় আলেম, মদিনা মুনাওয়ারাতে ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার বসার থেকে দাঁড়ায় গেল। ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার বলল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এইরকম একটা আয়াত কোরআনে আছে তা তো আমি জানতাম না। লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা। এরকম একটা আয়াত যদি আমাদের নবী মুসার উপর আল্লাহ নাজিল করতেন, খুশির চোটে আমরা আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানায় দিতাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ নূরকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। সে যুগের কাফের মুশরিকরা তাদের কথা দিয়া, সংলাপ দিয়া, যুক্তি প্রমাণ উক্তি দিয়া ইসলামের ক্ষতি করতে পারে নাই। তাদের উদ্দেশ্য